এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এই দেখো কাদের ঘরের থেকে ব্লগ শুরু করছি। এটা কে? তোমার সানগ্লাসটা দেখাও সবাইকে। এই যে কি দেখাচ্ছে দেখো, এই দেখো আমরা একটু ছাদে গেছিলাম নামার পথে, ওর জন্য আমরা এদের ঘরে একটু ঢুকে থেকে দেখছি, অনেকদিন দেখা হয় না বলে। তাই এবার আমরা চলে যাবো। আমিও নানান কাজের জন্য ব্লগটা অন করতে পারিনি তখন। যাই হোক চলো ঘরে যাই, তারপর আসছি। এসেছি স্বর্ণার ঘর থেকে। তো যাই হোক সকালবেলা ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলো সেরেছি। এখন একটু বেরোতে হবে, একটা দরকার রয়েছে, তো সেখানে বেরোবো। এখন বেরোবো না, একবারে লাঞ্চটা সেরেই বেরোবো, নাহলে ফিরতে যদি দেরি হয়ে যায় খিদে পেয়ে যাবে। সেভাবে ব্রেকফাস্টে কিছু করিনি, শুধু দুটো মিষ্টি খেয়েছি। আর ছেলে মেয়ে তো বেরিয়ে আছে, দুজনেই কলেজে স্কুলে। আর ওদেরকে কেক ফেক দিয়ে দিয়েছি টিফিনে, সেভাবে কিছু করছি না। আজকে বিকেল দিকে রান্নাবান্নাও রয়েছে, তো তাড়াতাড়ি ফিরতে হবে, ফিরে রান্নাবান্নাগুলো করতে হবে। রায়নের পড়া রয়েছে, আবার বাড়ির সামনে বিশাল বড় প্যান্ডেল হয়েছে, যাতায়াত করা যাচ্ছে না একদম, না টোটো না কোনো গাড়ি কিছুই ঢুকছে না। আজকে যেহেতু ফাংশন আছে সেখানে, তো রায়নকে আনতে আমাকেই যেতে হবে, বুঝতে পারছি না ঠিক কীভাবে কী করবো। যাই হোক বিকেলবেলা অনেকগুলো কাজ আছে, ওই জন্য আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোবো। তো এই জন্য নানান কারণের জন্য আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। স্নান টান করে একটু রিলস টিলস এগুলো বানাচ্ছিলাম, তারপরে একটু ছাদে গিয়েও একটা দুটো রিলস বানালাম। আজকে সব কিছু মিলিয়ে ক্যামেরাটা অন করা হয়নি। তো স্বর্ণার ঘরে বসে মনে হলো যে না ক্যামেরাটা আজকে এখান থেকেই অন করি, তাই একটু অন করে জাস্ট ফুসকুকে একটু দেখালাম। এই হচ্ছে ব্যাপার। রান্নাবান্না বলতে করলা সেদ্ধ করা রয়েছে, করলাটা শুধু ভাজবো, আর আগের দিনের একটু মাটন রয়েছে, ওই মাটন দিয়ে খেয়ে নেবো। আর রাত্রে রান্না করব, তখন যা করার দেখা যাবে রাত্রেটা রাত্রে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমি খেতে বসে যাচ্ছি যে করলা ভাজা আর মাটন দিয়ে। ওদিকে উঠেছে প্রচণ্ড রোদ, রায়নও চলে এসছে, 12:30 বাজে। আমি খেয়ে ঝপাঝপ কাজটা সেরে আসি, রায়নরা পরে খাবে। চলো ও আমাকে দিয়ে আসুক অর্ধেক রাস্তা, তারপরে ও এসে খাবে, ওই যাবো কাজটা সারবো, সেরেই চলে আসবো। এখন আর বেরিয়ে ক্যামেরা অন করছি না, কারণ আমি ল্যাটর ঘাটর খেয়ে যাবো, যা রোদ। আমার এক হাতে ছাতা, ব্যাগ, এই সমস্ত নিয়ে আমি আর ক্যামেরা এখন অন করছি না। একবারে দেখা হচ্ছে বাড়িতে এসে। রায়ন একটু পড়তে বসেছে, বিকেলে আজকে ওর এক্সাম আছে জিওগ্রাফি। চলো এখন বেরোনো যাক, পরে আসবো একেবারে বিকেলবেলা। এই ফিরলাম ঘরে, পুরো বিধ্বস্ত অবস্থা। সামনের রাস্তায় হচ্ছে আমাদের ফাংশন, পুরো ঘুরে ঘুরে এলাম আর কি। এখন এই যে এই হয়ে রয়েছে, জামা কাপড় সমস্ত কিছু ভাঁজ করতে হবে, শোবো না, শুলে এগুলো ভাঁজ করতে করতে দেরি হয়ে যাবে, কারণ বিকেলে রান্না বান্নাও রয়েছে। চলো এগুলো ভাঁজ টাজ করে নিই, এগুলো গোছাই, ফোনটাকে একটু চার্জে দিই, পরে আসছি। আমি তো আর শুইনি, এসে সমস্ত কিছু গোছ গাছ করতে করতে ওদের যাওয়ার টাইম হয়ে গেছে। এই যে রায়ন জল খাচ্ছে, ওই যে রায়ন রেডি, রায়ন পড়তে যাবে, রায়নের বাবাও রেডি, রায়নকে নিয়ে যাবে। ওরা বেরিয়ে গেলে আমি একটু সোফাতেই শুয়ে থাকবো। কিন্তু মাম কেন ফোন করলো না বুঝলাম না। মাম বললো 3টে অবধি ক্লাস, ওর তো চলে আসার কথা, এখনো ফোন কেন করলো না বুঝতে পারছি না। মাম দেখি, হ্যাঁ এটা খাটের ওপরে রেখে আমাদের বেডরুমে, দেখি মাম কেন ফোন করলো না। মামকে একটা ফোন করতে হবে। এ হচ্ছে ব্যাপার, ওরা বেরিয়ে যাক। এই যে রায়ন দেখিয়ে দিলাম, আর ওই ঘরে ওর বাবা দেখা যাচ্ছে না, ব্যাগপত্র আনতে গেছে। চলো ওরা বেরিয়ে গেলে একটু শুই আমি, পরে আমি উঠে রান্না বান্না করবো। মঙ্গলা আসুক। ফোনটা নিয়ে দিস। এই যে ওর বাবা, পরে আসছি। 6টা বাজে। গুড ইভিনিং সবাইকে। উঠেছি বেশ খানিকক্ষণ আগে। আমি ঘুমোতে ঘুমোতে, মামও চলে এসছে কলেজ থেকে, রায়ন এখনও ফেরেনি, রায়ন ফিরবে, ছোটো দাদা নিয়ে আসবে রায়নকে। তো চলো এবার মঙ্গলা ঢুকলে দিকে রান্নাবান্নাও শুরু করব, অনেকগুলো কাজ রয়েছে। মঙ্গলা আসুক, তারপর রান্নাবান্না শুরু করব। সিজনে প্রথম আজকে ফুলকপি আলু দিয়ে কই মাছ করব, দেখি কেমন হয় খেতে। তো মঙ্গলা না আসলে কিছুই করতে পারবো না, মঙ্গলা আসলে রান্নাবান্নাটা বসাবো। সন্ধে দিতে হবে, অনেকগুলো কাজ রয়েছে। চলো সাথে থাকো, পরে আসছি। বাড়িতে থাকলে এত কাজের মধ্যে না মাঝে মাঝে আর ক্যামেরাটা অন করা হয় না। আজকে সকাল থেকে যেটা হয়েছে, অনেক দেরিতে গিয়ে ব্লগ শুরু করেছি আজকে। যাই হোক চলো সাথে থাকো, পরে আসছি। আমার রান্নার যেরকম চাপ, মঙ্গলা সেরকম
মোচাটার চাপ। মোচাটা কাটতে মঙ্গলার অনেক সময় লাগে। আমি ফুলকপি ভাজছি, এদিকে কই মাছ ভাজা হয়ে গেছে, এরপর আলুটা ভাজবো। ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি আগে। আর ওদিকে পাতলা ঝোলের সবজি কেটেছে, ভেজে রেখে দেবো। পাতলা ঝোলটা তো আজকে আর করবো না। আর এদিকে আমার এদিকে ডাল করা হয়ে গেছে, পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে। আরে মা, ও মা, বাচ্চাটা বড় হয়ে গেছে দেখতে দেখতে। বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। ওইখানটা। আর স্বর্ণা আজকে চা করে এনেছে। এই যে স্বর্ণার করা চা, স্বর্ণার করা চিড়ে ভাজা, অনেক দিন পর স্বর্ণা করে এনেছে। এখন খাবো, মানে খাচ্ছি আর কি। রায়ন যা, তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি যা। চলো খেয়ে নি। চা খেয়ে চিড়ে ভাজা খেয়ে আমরা চলে এসেছি এখন ছাদে। ছাদে একটু হাঁটাহাঁটি করি, একটু ঘুরি, তারপর নিচে চলে যাবো। আমার এখনও কাজ আছে নিচে গিয়ে। মাছটা এখনও বাড়িনি। তারপরে পাতলা ঝোলের সবজিটা ভাজা করেছি, ওটাকে কড়াই থেকে অবসর করি। হ্যাঁ, ছাদটা আসলে সত্যিই খুব ভালো লাগে, পুরো খোলা। তো কাজ আছে, নিচে গিয়ে করবো। চা খেয়েছি, বাসনপত্র রয়েছে, ওগুলো মাজতে হবে, পরে করবো। নিচে যাই, তারপর একটু ঘুরে নিই ছাদে। তারপর এই যে আমরা এখনো ছাদে এই যে সবাই মিলে গল্প করছি। সবাইকে কালো ভূত লাগছে। আর এই যে পুচকু দুটো, দেখেছো এই পুচকু দুটোকে? এই যে আমরা সব গল্প করছি। মধুমিতা হাঁটছে, মধুমিতা পারিশ্রমিক, মানে পরিশ্রম করছে। পারিশ্রমিক মানে পরিশ্রম করছে, আর আমরা বসে আছি। এসে থেকে একটার পর একটা কাজ করে যাচ্ছি, মানে ছাদের নামার পর থেকে। এখন দেখো আপাতত ক্লিয়ার করতে পেরেছি। আর কি করেছি না করেছি অর্ধেক তো দেখিয়েছি, বাদ বাকিটা দেখাচ্ছি। আর এই যে সিঙ্কও পরিষ্কার, সিঙ্ক পুরো একদম বাসনপত্র মেজে ঘষে এখানে রেখে দিয়েছি। শুধু এই কড়াইটা রয়েছে, ওটা কালকে মঙ্গলা মাজবে। আর যদি পারি ভোরবেলা ইচ্ছা আছে, রায়ন চলে যাওয়ার পর কালকে মাছের ঝোলটা আমি রান্না করে নেব। পাতলা মাছের ঝোলটা ভালো হবে তাহলে আর কি। এই হচ্ছে ব্যাপার। আর খাবারে বসিয়েছি, সেটা আবার পরে দেখাচ্ছি খাবারে কি আছে। তো আগে দেখিয়ে দিই কী করলাম না করলাম, চলো। আর রায়ন এখনও করছে। আর মাম আমাকে একটা গুড নিউজ শোনালো ছাদ থেকে নামার পর, কি মাম কালকে কলেজ যাবে না। থ্যাংক গড, মাম কালকে বাড়ি থাকবে। আমার ভীষণ বোরিং লাগে একা একা বাড়ি থাকতে। তো যাই হোক, চলো দেখিয়ে দিই কী রান্না করেছি সন্ধ্যে থেকে। পেঁয়াজকলি আলু ভাজা, ডালটা তো তোমাদেরকে দেখিয়েছি। আর এই যে মোচাটা সেদ্ধ করে রেখেছি, এটা একটু ডালের বড়া দিয়ে করব। আর এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে কই মাছের রসা করেছি, সিজনে ফার্স্ট করলাম। দেখতে কেমন হয়েছে বলো। টেস্ট তো তোমাদেরকে করাতে পারলাম না, দেখতে কেমন হয়েছে সেটাই বলো। এটা আগে না আমার একটা খুব ফেভারিট খাবার ছিল। তো যাই হোক, আবার করেছি। এটা মা আর বাপিনের জন্য বেড়ে রেখেছি, আর ওটা আমাদের জন্য। দাদাভাই বৌদি আর বুবু তো খায় না, তাই ওদের জন্য আর বাড়িনি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর তো কিছু করিনি, এগুলোই করেছি। আর এই যে সবজিটা ভেজে রেখেছি পাতলা মাছের ঝোলের, এই যে আলু বেগুন আর শিম ভেজে রেখেছি। বড়িটা ভাজিনি, বড়িটা কালকে ভাজবো। এবার একটু চিয়া সিজ ভেজাবো। আর এই যে একটা জিনিস গরম হচ্ছে ডিনারের জন্য, সেটা দেখাচ্ছি বার করে। আর এটা হচ্ছে ভাত আছে আর মাংসের ঝোল আছে, একবারই মেখে আমরা খেয়ে নেবো আজকে তিনজন একসাথে। আর এর ভেতরে কী আছে আগে গরমটা হোক, তারপর দেখাচ্ছি। ঝোলের ভাতটা আবার গরম বসিয়েছি। এই যে বিরিয়ানি, এটা মানে মাটন বিরিয়ানি, আর মনে হয় চিকেন চাপ কালকে ওর বাবা এনেছিল, একটা প্যাকেট আছে। এটা খেয়ে নিই তিনজনে মিলে ভাগ করে, তারপরে ভাতটা খাবো। চলো এবার ডিনারটা সেরে নিই, পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমানোর পালা। আর আমাদের এই এক ফ্ল্যাটে একটা এমন সমস্যা হয়েছে সিকিউরিটি নিয়ে উফ, মাথাটা একেবারে খারাপ হয়ে যাওয়ার জোগাড়। সন্ধ্যে থেকে রান্না বান্না, তারপরে ছাদে গিয়ে সিকিউরিটি নিয়ে সমস্যা আলোচনা করতে করতে আমাদের কিছু করিও নি যদিও। তাও ব্লগটা তো পুচকু দুটো খেলছিল, দেখাতে পারতাম, তাও আমি ক্যামেরা অন করতে পারিনি। যাই হোক, কী আর করা যাবে, এটা সমাধান করতে হবে। চলো, আজকে তো দেখালামই, মানে জানি না খেতে কেমন হয়েছে, দেখতে তো খুব ভালো হয়েছে। তেলকইটা অনেক বছর, তেলকই বলছি, ফুলকপি আলু দিয়ে কই মাছের রসাটা অনেক বছর পর রান্না করলাম। সবাই খেয়ে যদি ভালো বলে তবেই ভালো লাগবে। শুক্রবার দিন ইচ্ছা আছে নামানোর, কালকে আর হবে, গোটা দিন দরকার হবে না নামানোর। দেখা যাক। আজকে খুব সাধারণ একটা ব্লগ পাবে জানি,
একটু অ্যাডজাস্ট করে নিও, আমার তো ডেলি ব্লগ থাকে, আগেও বলেছি। চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। দেখাবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।